হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। যাতে জানুয়ারির 12 তারিখ 2026 গুলশান মডেল স্কুল থেকে ভোট দিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের প্রথম যে বার্তা দিয়েছিলেন তারেক রহমান, তা হলো বিএনপি জয়লাভ করলে প্রাধান্য পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, যাতে মানুষ নিরাপদ বোধ করে। দর্শক, এর ঠিক 5 দিন পর 17 ফেব্রুয়ারি 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার প্রত্যাশা ছিল এবার বুঝি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, কেননা 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 1.5 বছরে দেশ জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় মব কালচার তৈরি হয়েছিল, আর এ কারণে দেশের মানুষের মনে এক ধরনের চরম আতঙ্ক বিরাজ করছিল। মানুষের নিরাপত্তা ঠেকেছিল একেবারে তলানিতে। আর তাই নতুন সরকারকে নিয়ে মানুষের প্রত্যাশাও ছিল বেশি। সরকারের দায়িত্ব নেওয়ার 2 মাস পার হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সফলতা কতটুকু? যদিও মাত্র 2 মাসেই যে কোনো সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়, তবু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপি সরকারের উপর মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে কতটা সফল হয়েছেন তারেক রহমান ও তার দল? দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটু সাম্প্রতিক কয়েকটা ঘটনা জানিয়ে দিতে চাই। 12 এপ্রিল বিকেলের ঘটনা। আধিপত্য সংক্রান্ত বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অ্যালেক্স ইমন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর রেশ কাটতে না কাটতে 15 এপ্রিল গভীর রাতে মোহাম্মদপুরের বেরিবাদ এলাকায় আসাদুল হক নামে আরেক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় উপহারের টোপ দিয়ে গত 2 মাসে অন্তত 13 জন নারীকে নিপীড়ন করা হয়। যদিও এরই মধ্যে এই ঘটনায় ধর্ষক রাশিদুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বাইরে শুক্রবার ভোরে রাঙামাটির কুতুবছড়ি আবাসিক এলাকায় খুন হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা ধর্ম সিং চাকমা। তার 2 বোনকেও গুলি করা হয়। শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরীফে পীর আব্দুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এসব খুন ধর্ষণের ঘটনা ছাড়াও রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি সহ নানা ধরনের সামাজিক অপরাধ সংগঠিত হচ্ছে। এসব ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, পুলিশ সদর দফতরের তথ্য বলছে 2025 সালের প্রথম 3 মাসের তুলনায় 2026 সালের প্রথম 3 মাসে দেশে হত্যাকাণ্ড বেড়েছে 14%। পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে যথাক্রমে 294, 217 ও 239টি হত্যা মামলা হয়েছে। অন্যদিকে 2026 সালের প্রথম 3 মাসে হত্যা মামলা হয়েছে যথাক্রমে 287, 250 ও 317টি। ঢাকার মতোই অপরাধ বাড়ছে দেশের বড় শহরগুলোতেও। চট্টগ্রামের পটিয়ায় ডাকাতি, ছিনতাই, চুরি এখন নিত্যদিনের ঘটনা। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিতে গিয়ে সেবার বদলে আইনের অপব্যাখ্যা আর আশ্বাস নিয়ে ফিরে আসছেন। খুলনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা জেলা পুলিশের দেওয়া তথ্য মতে 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 65টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা আগের বছর তুলনায় দ্বিগুণেরও বেশি। আর 2026 সালের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে জেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত 21 জন, আহত হয়েছেন 50 জনেরও বেশি। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাজশাহীতে আগের চেয়ে বেড়ে গেছে খুন আর সন্ত্রাসী কর্মকাণ্ড। সিলেট ও ময়মনসিংহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সাতক্ষীরার অবস্থাও কিছুটা এমনই। নারায়ণগঞ্জের বন্দরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ফেব্রুয়ারি থেকে মধ্য এপ্রিল পর্যন্ত 2.5 মাসে উপজেলায় 2টি হত্যাকাণ্ড, 3টি ধর্ষণ, 1টি দুর্ধর্ষ ডাকাতি ও অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। এই যে দর্শক, এত সব ঘটনা বললাম, সমাজবিজ্ঞানীরা আসলে কি বলছেন? তাদের বক্তব্য হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। এভাবে ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে জনরোষের সৃষ্টি হবে। অর্থনীতি বা অন্যান্য বিষয়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বেশি দৃশ্যমান হয়ে ওঠে। তাদের মতে
সরকারের অগ্রাধিকারের তালিকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কৌশল থাকতে হবে, না হলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সরকারকে। আর এ বিষয়ে মনোবিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন অপরাধের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষের মনের উপর কিন্তু এক ধরনের বিরূপ প্রভাব পড়ছে। নিরাপত্তাহীনতা নিয়ে তারা এখন শঙ্কায় থাকছেন। দর্শক, সবশেষ একটি কথা মনে রাখতে হবে, মানুষের জীবনের নিরাপত্তা সবচেয়ে বড় পাওয়া। মানুষ যেন নির্ভয়ে চলাচল করতে পারে, এটি নিশ্চিত করতে হবে। তারা যেন স্বস্তি পায় এবং একটা শান্ত সুস্থ পরিবেশ বজায় থাকে, সেদিকে সর্বোচ্চ নজর দিতে হবে। আর এই কাজটি দিন শেষে করতে হবে সরকারকে, এবং এর নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমানই।